ব্রেকিং অবশেষে আজ পেনশন ভাতায় আসলো ঐতিহাসিক পরিবর্তন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধায় হতে যাচ্ছে বড় পরিবর্তন আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ পেনশন ভাতায় আসলো ঐতিহাসিক পরিবর্তন। নবম পে স্কেলে বিভিন্ন ভাতায় আসছে বড় পরিবর্তন। আজ এক জরুরি বৈঠকে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। আর এই ঘোষণার পর থেকেই দেশের লাখ লাখ পেনশনার ও অবসরপ্রাপ্ত পরিবারে শুরু হয়েছে নতুন আশা। কারণ দীর্ঘদিন ধরে যারা দাবি জানিয়ে আসছিলেন পেনশন বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা বৃদ্ধি এবং মাসিক আর্থিক নিরাপত্তার বিষয়ে, তাদের জন্য এবার আসছে বড় সুখবর। সরকারি সূত্র বলছেন, নবম পে স্কেলের আওতায় শুধু মূল পেনশনই নয়, বরং বিভিন্ন ভাতা ও অতিরিক্ত সুবিধাতেও আসছে বড় পরিবর্তন। বিশেষ করে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া সহায়তা, উৎসব ভাতা, পারিবারিক নিরাপত্তা ভাতা এবং বিশেষ সম্মানী ভাতায় বড় ধরনের সংশোধনের আলোচনা হয়েছে আজকের বৈঠকে। আর এসব পরিবর্তনের ফলে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি আগের তুলনায় মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত বেশি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ধরা যাক, বর্তমানে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী মাসে 18,000 টাকা পেনশন পাচ্ছেন। এর সাথে চিকিৎসা ভাতা পাচ্ছেন 1,500 টাকা এবং উৎসব ভাতা বছরে একবার সীমিত পরিমাণে পাচ্ছেন। কিন্তু নতুন কাঠামো কার্যকর হলে সেই একই ব্যক্তি মাসিক পেনশন পেতে পারেন প্রায় 24 থেকে 26,000 টাকার মধ্যে। চিকিৎসা ভাতা বাড়িয়ে করা হতে পারে 4,000 থেকে 5,000 টাকা পর্যন্ত। এছাড়া উৎসব ভাতা দ্বিগুণ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে যাদের পেনশন বর্তমানে 25,000 টাকা রয়েছে, নতুন হিসাব অনুযায়ী তাদের মোট মাসিক সুবিধা 35,000 টাকার কাছাকাছি চলে যেতে পারে। কারণ শুধু মূল পেনশন বাড়লেই হবে না, এর সাথে যুক্ত হবে নতুন ভাতা, অতিরিক্ত সহায়তা এবং বিশেষ ইনক্রিমেন্ট সুবিধা। আর এই কারণেই আজকের বৈঠককে বলা হচ্ছে পেনশনারদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অবসরপ্রাপ্ত মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং পারিবারিক খরচ বেড়ে যাওয়ায় বর্তমান পেনশন কাঠামো অনেক ক্ষেত্রেই অপ্রতুল হয়ে পড়েছে। তাই এবার বাস্তবতার সাথে মিল রেখে নতুন কাঠামো তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি নবম পে স্কেলের এই পরিবর্তন বাস্তবায়ন হয়, তাহলে দেশের প্রায় সব অবসরপ্রাপ্ত কর্মচারী সরাসরি লাভবান হবেন। শুধু তাই নয়, ভবিষ্যতে যারা অবসরে যাবেন তারাও বেশি সুবিধা নিয়ে অবসর জীবনে প্রবেশ করতে পারবেন। এতে করে চাকরিজীবীদের মধ্যেও নতুন আশার সৃষ্টি হবে। আজকের বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটি হল পারিবারিক পেনশন সুবিধা। অর্থাৎ কোনো পেনশনার মৃত্যুবরণ করলে তার পরিবার যেন দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা পায়, সেই বিষয়েও নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। বর্তমানে অনেক পরিবার সীমিত সুবিধা পেয়ে থাকে, কিন্তু নতুন কাঠামো কার্যকর হলে সেই পরিমাণ বেড়ে 16 থেকে 18,000 টাকায় উন্নীত হতে পারে। একই সাথে চিকিৎসা সহায়তা এবং বিশেষ অনুদান সুবিধাও যুক্ত হতে পারে। ফলে অবসরপ্রাপ্তদের পরিবারগুলো নতুন নিরাপত্তা পাবে। এদিকে আজকের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর অবশেষে পেনশনারদের কষ্টের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কারণ চাকরি জীবনে দেশের জন্য কাজ করার পর অবসর জীবনে যেন কেউ আর্থিক সংকটে না থাকে, সেই লক্ষ্য নিয়েই এবার বড় পরিবর্তনের পথে এগোচ্ছে সরকার। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, পেনশন বৃদ্ধি শুধু অবসরপ্রাপ্তদের জন্য নয়, পুরো অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ অবসরপ্রাপ্ত মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারেও অর্থের প্রবাহ বাড়বে। এতে ছোট ব্যবসা, ওষুধ খাত এবং স্থানীয় বাজারগুলো লাভবান হতে পারে। আজকের বৈঠকে আরও আলোচনা হয়েছে বিশেষ চিকিৎসা সহায়তা তহবিল গঠনের বিষয়ে। অর্থাৎ গুরুতর অসুস্থ পেনশনারদের জন্য আলাদা সহায়তা চালু হতে পারে। বিশেষ করে কিডনি, হৃদরোগ, ক্যান্সার এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে অতিরিক্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যদি এই প্রস্তাব বাস্তবায়ন হয়, তাহলে একজন গুরুতর অসুস্থ পেনশনার বছরে অতিরিক্ত 5,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত বিশেষ সহায়তা পেতে পারেন। ফলে চিকিৎসা ব্যয় কিছুটা হলেও কমে আসবে। এছাড়া আজকের আলোচনায় অবসরপ্রাপ্তদের জন্য ডিজিটাল পেনশন সেবা চালুর বিষয়টিও গুরুত্ব পেয়েছে, যাতে ঘরে বসেই পেনশন তথ্য দেখা, ভাতা যাচাই, ব্যাংক আপডেট এবং বিভিন্ন আবেদন করা যায়। এতে দুর্ভোগ কমবে এবং পেনশন প্রক্রিয়া আরও দ্রুত হবে।
আজকের জরুরি বৈঠকের পর থেকে দেশের অবসরপ্রাপ্ত অধিকর্তা কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, কারণ দীর্ঘদিন পর পেনশন ও বিভিন্ন ভাতা নিয়ে এত বড় পরিসরে আলোচনা হওয়ায় অনেকেই মনে করছেন এবার সত্যিই বড় পরিবর্তনের পথে এগোচ্ছে সরকার। বিশেষ করে নবম পে স্কেলের আওতায় যেসব নতুন সুবিধা নিয়ে আলোচনা হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে অবসরপ্রাপ্ত মানুষের জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে পেনশনারদের অন্যতম বড় দাবি ছিল বর্তমান সময়ের বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে পেনশন ও ভাতা বৃদ্ধি করা, কারণ প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং পারিবারিক খরচ বেড়ে যাওয়ায় অনেক অবসরপ্রাপ্ত মানুষ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন পার করছেন। আর এই বাস্তবতাকে সামনে রেখেই এবার নতুনভাবে পুরো পেনশন কাঠামো পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে চিকিৎসা ভাতার বিষয়, কারণ বয়স বাড়ার সাথে সাথে একজন অবসরপ্রাপ্ত মানুষের চিকিৎসা নির্ভরতা অনেক বেড়ে যায়। নিয়মিত ওষুধ, পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন শারীরিক সমস্যার কারণে অনেকেই তাদের পেনশনের বড় অংশ চিকিৎসার পেছনে ব্যয় করতে বাধ্য হন। তাই চিকিৎসা সহায়তাকে আরও বাস্তবসম্মত এবং কার্যকর করার বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। একই সাথে উৎসব ভাতা নিয়েও এসেছে নতুন আলোচনা, কারণ অবসরপ্রাপ্ত পরিবারগুলো বছরের বিশেষ সময়গুলোতে অতিরিক্ত আর্থিক চাপে পড়ে থাকে। তাই উৎসবের সময় বাড়তি সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক মতামত উঠে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন এতে অবসরপ্রাপ্ত মানুষের মধ্যে মানসিক স্বস্তি বাড়বে এবং পরিবারগুলো কিছুটা স্বাভাবিকভাবে চলতে পারবে।